আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, দেশ থেকে প্রবাস থেকে যেখান থেকে আজকে এই আলোচনাটি শুনতেছেন, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অনেক মানুষ জাদুতে আক্রান্ত থাকে। জাদুতে আক্রান্ত হওয়ার যে সমস্ত লক্ষণগুলো আছে, কারণগুলো আছে, এটা আমি আমার অন্যত্র একটা ভিডিওর মধ্যে আপনাদেরকে বলেছিলাম যে পেটের সমস্যা হবে, চোখের সমস্যা হবে, যৌবন শক্তি কমে যাবে, এরকম ভাবে শুধু শুধু রাগ দেখাইবেন, এরকম ভাবে আপনার শরীর শুকিয়ে যাবে, খাওয়া দাওয়া ভালো লাগবে না, গলার মধ্যে আটকে আটকে আপনার খাবার নামবে, বুক ব্যথা হবে, আপনার চোখে ঝাপসা ঝাপসা দেখবেন, শরীরের শক্তি কমে যাবে, এই সমস্ত সমস্যাগুলো হবে। শুধুতে আপনি এমনি রেগে যাবেন, স্ত্রীর সঙ্গে এমনিতে আপনার দ্বন্দ্ব হয়ে যাবে। এই সমস্ত বিষয়গুলো যখন, লক্ষণগুলো যখন আপনার দেখা দিবে, তখন আপনি হ্যাঁ কিভাবে আপনার জাদুটা কাটাইবেন, কি আমলটা করতে পারেন কোরআন থেকে, হাদিস থেকে, সেটাই আপনাকে আজকে জানাতে যাচ্ছি। তো দিনী ভাই বোনেরা, আপনাকে প্রতিদিন ফজর এবং মাগরিবের নামাজের পরে কিছু আমল জারি রাখতে হবে, সকাল সন্ধ্যার আমল। সেই আমলগুলোর মধ্যে সূরাতুল ফাতিহা 3 বার, সূরাতুল ইখলাস 3 বার, সূরাতুল ফালাক 3 বার, সূরাতুল নাস 3 বার, সূরাতুল কাফরুন 3 বার, এগুলো পাঠ করে আপনার হাতের মধ্যে ফু দিয়ে পুরো শরীরটাকে আপনি মেসেজ করে দিবেন ইনশাআল্লাহ। এই নিয়মটা আপনি জারি রাখেন। তারপর আরেকটা দোয়া আপনাকে পাঠ করতে হবে, সেটা হলো 3 বার পড়বেন, সকালেও 3 বার, বিকালেও 3 বার। দোয়াটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা আপনি 3 বার পাঠ করে আপনার শরীরের মধ্যে একটা ফু দিয়ে দেন। সারা রাত্র কোনো শয়তান, কোনো জিন্নাত, কোনো জাদু আপনাকে আক্রমণ করতে পারবে না। দিনে যখন 3 বার পাঠ করবেন, সারা দিনের মধ্যে এই শয়তান জিন্নাত আপনাকে, মানুষ জাদু করতে পারবে না, আপনার উপরে বদনজর দিতে পারবে না ইনশাআল্লাহ। তো আশা করি জাদু সংক্রান্ত বিষয়টা আপনাকে বুঝাইতে পারছি। যদি আপনি সকাল সন্ধ্যা এই সমস্ত সূরা এবং দোয়ার উপরে আমল করতে পারেন, কোনো জাদু টোনা আপনাকে ভান মারতে পারবে না। আর যদি পারেন 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, নামাজের পরে আয়াতুল কুরসিটা পাঠ করার চেষ্টা করবেন, কোন রকমের জাদু আপনাকে গ্রাস করতে পারবে না। আয়াতুল কুরসিটা একবার পরে শোনাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। তো সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, আমি আশা করি আপনাদেরকে জাদু সংক্রান্ত বিষয়টি কিভাবে কাটাইবেন বুঝাইতে পারছি। কোনো জাদু মন্ত্র কুফরি নয়, ডাইরেক্ট কোরআন ভিত্তিক আমলিয়াতের কথাগুলো আপনাদেরকে বললাম। যদি ভালো লাগে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। নিত্য প্রয়োজনীয় বিষয়গুলো জানার জন্য কমেন্ট করবেন। অবশ্যই আপনাদের তথ্য অনুযায়ী ভিডিও নিয়ে উপস্থিত হব এবং আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। আমিন।